এসআইআর লাগু হতে এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর নামে এক ব্যক্তি। তিনি নিজের আবাসনে আত্মঘাতী হয়েছেন, বয়স 57 বছর। এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি, এমনটাই দাবি তার পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের ঘর থেকে একটি ডায়েরির পাতায় সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। এসআইআর আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না, কাউকে আমরা এই এনআরসির নামে এই ধরনের কাজ করতে দেব না। কারণ তাদের নাম রয়েছে, তারা ভোট দিচ্ছেন, তাদের কাছে এসে যাচ্ছে, বসে দিয়ে কেটে কুটিয়ে দিচ্ছে। কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে, তারপরে তারা রয়েছেন, এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কিনা, সবকিছু আইনের দ্বারাই চলে। সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি। তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই ধরনের তৈরি করা, এটা তো ঠিক কথা নয়। মর্মান্তিক ঘটনার পর কি আন্দোলনের মাত্রা বাড়বে আরো? সেটা আপনারা দেখতে থাকবেন। আমাদের আন্দোলন কোনো সময় থামেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে, আইন স্বীকৃতি দিয়েছে। ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছু পা হননি। অন্যায়ের প্রতিবাদ করতে সবাই একসাথে কিভাবে সংগঠিত হয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন, আমাদের দলের নেত্রী তিনি সর্বোচ্চ, সেইভাবে হবে। কারণ প্রদীপ কর এখানে 40 বছর ধরে থাকে, পলাশীর থেকে আসার পর এখানেই থাকে। কত বছর ধরে ছিলেন এখানে? 40 ইয়ার। আমরা সবকিছুই করছি। একটাই কথা, যে এই যে অপপ্রচার, এই যে কুৎসা, এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার, ভারত সরকার করছে, তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদি ভাই বললেন যে আমাদের লড়াই, মামাটি মানুষের সরকারের লড়াই, আমাদের দলের লড়াই চলছে। আমরা মানুষকে রক্ষা করব, মানুষকে প্রোটেকশন করব। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করে একটি টুইট করেছেন। প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল, ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে, ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে। এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে, তার জন্য উনি এরকম করছেন। যাই হোক, রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন, কিন্তু সকালে ওনার যে ঘর ছিল, উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন, উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন, তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে ডাকেন। তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বডি পোস্টমর্টম আজকেই হবে। পাল্টা বিজেপির বক্তব্য, এসআইআর নিয়ে তৃণমূলের মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর ফলে এই ব্যক্তি আত্মহত্যার দায় সম্পূর্ণভাবে তৃণমূলের।
সঠিকভাবে তদন্ত করা উচিত যে ওই সুইসাইড নোটটা ওই ব্যক্তিই লিখে গেছিলেন। তার কারণ এতদিন ধরে এসআইআর কে বন্ধ করার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে গেছে। এই ব্যর্থ সরকার এটা নতুন কোন পরিকল্পনা রচনা করেছে কিনা সেটা তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। আর যদি সত্যিই উনি সুইসাইড নোটে উনি নিজেই লিখে গিয়ে থাকে, এনআরসির কথা উল্লেখ করে গিয়ে থাকে, তাহলে এই মৃত্যুর জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতাকর্মীরা দায়ী। কারণ তারাই মিথ্যে অপপ্রচার ছড়িয়ে এতদিন ধরে মানুষকে বিভিন্ন রকম ভাবে আতঙ্কিত করেছে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।